গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমাদের আমি বলেছিলাম যে ফুলকারির আমি আরো কিছু আনবো। তো আজকে মেন জানো তো, আমি সুতোর কাজ কিছু দেখাবো না তোমাদের। তোমাদের আজকে আমি একটু শেখাবো যে নিজে থেকে ডিজাইন কিভাবে তৈরি করবে। সেটাও তো একটা খুব ভীষণ দরকারের জিনিস, যে আমরা বাড়িতে বসে সেলাই করছি কিংবা কাউকে শেখাচ্ছি, তো আমরা ডিজাইন কিভাবে পাবো। তো এই দেখো, এটা শুরু করছি। তো এই যে আমি প্রথমে এই পেপারটা তোমাদের সবার কাছেই থাকবে, কিংবা সামনে কোনো স্টেশনারি দোকানেও তোমরা পেয়ে যাবে। এর মধ্যেই আমি ফুলকারি ডিজাইনের এটা দেখাচ্ছি তোমাদের। কি করবে দেখো, ফুলকারি ডিজাইনের তোমাদের প্রথমে এটা দেখিয়ে নিই। এই যে এই জিনিসটা মেন হচ্ছে, একটু লাইটের জন্য তোমাদের হয়তো ছাওয়া লাগছে, তো যাই হোক, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এই যে এই জিনিসটার জন্য তোমার এটা এইগুলো যে আছে, এইগুলো মেন হচ্ছে। তো দাঁড়াও, আমি একটুখানি ক্যামেরাটা সেট করি, দেখি ঠিক মতন দেখাতে পারি কিনা। তো যাই হোক, ছাওয়া পড়ছে, কিছুভাবে অ্যাডজাস্ট করা যাচ্ছে না, সরি। ঠিক আছে, তো চলো কাজ শুরু করি। দেখো, এবার এই টাইপের যে পেপারগুলো থাকে, সেগুলো তোমাদের ওখানে আশা করি সবার কাছেই কিনতে পাওয়া যায়, বাজার থেকে এটা নেবে। আর নিয়ে পরে তোমরা দেখো কিভাবে আমি, মনে করো এই একটা ফুল বানাবে। তো ফুলটা কিভাবে বানাবে, তুমি একটু বড় ছোট যেমন ইচ্ছে তোমার বানাতে পারো। তুমি একটা, এটা সেন্টার পয়েন্ট নিয়ে নিলে, ঠিক আছে। এবার এর থেকে এই দিকে দিলে একদম কোনাকুনি মেলাবে। এই যে এটা হয়ে গেল। এরপর তুমি দেখো, আরেকটা কাজও তুমি করতে পারো। এইভাবে আনলে, এবার এটার থেকে এটা এসে গেল। এবার আবার এটাতে মেলানো। এই যে সব সময় ঘুরিয়ে ঘুরিয়ে করবে, তাহলে চারদিকটা সমান হবে। এটাতে এইভাবে এঁকে নিলে জানো তো, তোমার কখনো অসুবিধা হবে না। তুমি নিজের থেকে প্রচুর ডিজাইন তুমি কালেক্ট করতে পারবে। পয়েন্টগুলো সবসময় সুন্দর করে মেলাবে। আর এটা মজার কথা বলি, দেখো এটা হলো, আর এটা মজার কথা বলি, এরপর তুমি স্কেচ পেন হোক, কালার পেন্সিল হোক, তুমি নিজের ইচ্ছে মতন এটাকে রং করতে পারো। করে তুমি কালার কম্বিনেশন করে দেখে নেবে, যেটা তোমার ভালো লাগছে ওইভাবে সুতো কিনে নেবে, তাহলে তোমার আর কিছু অসুবিধা হবে না। আচ্ছা, এরপর তুমি মনে করো এই যে এই ডিজাইনটা, এইটা কিভাবে করছি, এটাকে দেখো, এটাকে একটা ছোট্ট স্কোয়ারকে মাঝে নিচ্ছি আমরা। ঠিক আছে, মনে করো এইটা নিলাম। এটাতে কিভাবে করছি, এই যে এই যে এইভাবে, দেখতে পাচ্ছ এইটাতে আছে ছোটটা, এইভাবে, এই দেখ একটা হয়ে গেল। এই যে এইটা এইভাবে হয়ে গেল। এরপর এইটাই কি করেছিলাম, এটা পুরো বড় একটা স্কোয়ার নিয়েছিলাম, এটাতে আমরা একটা ছোট স্কোয়ারের মধ্যে নিচ্ছি। ঠিক আছে, এই যে এটাতে কি করব, এই দেখো এইটুকু দিলাম। হুম, এই যে হয়ে গেল। এরপর এইভাবে, এই যে, বুঝতে পেরেছো? তারপরে আবার এই পাশটাতেও এমনি করে করো।
এতে কি হচ্ছে, তোমার কোনো টেরা বেঁকা করার কিচ্ছু অসুবিধা হবে না। এইভাবে তুমি অনেক রকম ভাবে করতে পারো। তারপরে মনে করো একটুখানি ডাল টাইপের যেগুলো করতে চাও, এর মধ্যে দেখো তুমি এটাতে আছে না, এই যে এটাতে তুমি এখান থেকে ক্রস করতে পারো। এই যে এখান থেকে মনে করো নিলে, এইভাবে করতে পারো, তোমার যেমন ইচ্ছে তুমি সেইভাবে করতে পারো। আচ্ছা, আরেকটা তোমাদের দেখাই, এইখানটাতে দেখাই। মেন কথা জানবে যে এই ফুলকারির যেটা হয় না, এই যে এই জিনিসটা সব থেকে মেন। এইভাবে যে কোনো ফুলের পাপড়ি বলো, ফুল বলো, সবসময় এইভাবেই আসে। আচ্ছা, আরেকটা দেখি, এই যে এইভাবে নিলাম, এই দেখো এটা নিয়ে নিলাম। এরপর তুমি এই কর্নার থেকে নিলে, হয়ে গেল। এটা হলো। আচ্ছা, এটা মনে করো এমনি স্কোয়ার করে করেও তুমি করতে পারো, যেমন এই দেখো, আবার এই পোর্শনে হয়ে গেল, আবার এইভাবে দেখো, এখানে একটা হলো তো, একটা দুটো তিনটে চারটে, আবার এদিকে একটা দুটো তিনটে চারটে, এইভাবে করতে পারো। আচ্ছা, না হলে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। আমি আজকে পুরো ক্লাসটা মানে এটাই পুরো ভিডিওটাই কিভাবে তুমি করবে, আঁকবে, সেটাই দেখাবো। এই যে এই দেখো কটা নিলাম, একটা দুটো তিনটে ঘর নিলাম, এদিকেও তিনটে নিলাম, ঠিক আছে। এবার এটাতে আমি কি করব, একদম প্রথমে এসে গেল এটা। এবার এখান থেকে তুমি একটা হয়ে গেল, দুটো হলো, এই যে এটা হয়ে গেল। সেম আবার এই পোর্শনেও আমাদের করতে হবে না, এখানটা একটু রাব করে দিই। এটা এটাতে দিয়ে দিলাম, না এটা স্কোয়ার হবে না, কোনাকুনি হবে, এইভাবে, ঠিক আছে। এইভাবে এলো। এর পরেরটা কিভাবে আসবে, তারপরেরটা এই দেখো, এই যে এই ডিজাইন। তো এইভাবে তুমি অনেক ধরনের ডিজাইন করতে পারবে। এবার তোমাদের একটা কথা, আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, এরপর তোমরা হয়তো ভাববে ওখান থেকে একটা তো তুমি ওখানে ওটা এইটার মধ্যে থেকে তুমি ট্রেসিং করে পরেও নিতে পারো, নিয়ে পরে তুমি বানাতে পারো। আদারওয়াইজ তুমি আরেকটা কাজ করতে পারো, আমি পেজটা ছিঁড়ছি না তো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে
মনে করো কোনো কাপড়ের মধ্যে নেবে, তুমি এইভাবে সোজা একটা ডিজাইন নিজের ইচ্ছে মতন, এখানে তো আমি ছোট ছোট অনেকগুলো এঁকেছি, এটা না করে নিজের ইচ্ছে মতন কোনো ডিজাইন আঁকলে এরপর ওটাকে কি করবে তুমি, কাপড়ের মধ্যে ওটাকে ট্যাগ করে দেবে। ট্যাগ করবে কি দিয়ে বলো তো, মোটা এমনি কাঁথা স্টিচের মতন দিয়ে চারদিকটা দিয়ে দিবে। এরপর এইটাতে তুমি নিয়ে পরে এইভাবে এই যে এমনি এমনি করে তুমি সেলাই করবে। যখন তোমার সেলাইটা সম্পূর্ণ হয়ে যাবে তুমি এই কাগজটাকে আস্তে আস্তে ছিঁড়ে ফেলে দেবে, কোনো অসুবিধে নেই। আর তোমার সেলাইটা দেখবে কাপড়ের সঙ্গে থেকে গেছে, আর তোমাকে ট্রেসিংও করতে হলো না। তো কিংবা আরেকটা পদ্ধতি, ওই তুমি এমনি ভাবে এঁকে নেবে, এঁকে নিয়ে তারপরে ট্রেসিং করে কাপড়ে ট্রেস করে নেবে। তো আজকে এটাই তোমাদেরকে শেখাতে পারলাম, আশা করি কিছু শিখেছো নিশ্চয়ই। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমি যখন নতুন ভিডিও আবার আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশন নিশ্চয়ই চলে যাবে। তো আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে তোমরা কি ধরনের সেলাই আরো দেখতে চাও। এমনিতে আমি সারা মানে যতটা আমি জানি আমার নলেজে আছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, আনন্দে থেকো, জীবনটাকে উপভোগ করো। আবার আসছি আগামী আরেকটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই, বাই বাই।